এখন আর কারো কাছে ভালো বউ হতে ইচ্ছে করে না, মন চায় না কারো মুখে প্রশংসা শুনি। কারণ জীবনের অনেকটা সময় নষ্ট করেছি ভুল কিছু মানুষদের মন পাওয়ার জন্য। অবশেষে আমি বুঝেছি বাড়ির বউ কখনো ভালো হয় না। বাড়ির বউ মানেই সব দোষ তার, বউ মানেই সংসারের সব অশান্তি তার। একমাত্র তার জন্য যদি সে তার জীবনও দিয়ে দেয়, তাহলেও কিন্তু সে পাশের বাড়ির বউয়ের তুলনায় অনেকটাই ছোট। তাই এখন আর ভালো বউ হওয়ার বৃথা চেষ্টা করি না। এখন কেউ আলগা পীড়িত করতে আসলে আগেই বলে ফেলি, আমি খারাপ, আমার থেকে দূরে থাকো। কলতলায় অনেক বাসন জমেছিল, তাই সকালের মোটামুটি কাজকর্ম সেরে বাসনগুলো মেজে নিলাম, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। আজকে উঠতেও একটু লেট হয়ে গেছে। তো বাসনগুলো মাজার পর যে বাসি কাপড়টা ছিল সেটা আগে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কালকে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছে, বারান্দাটাও কিন্তু খুব নোংরা হয়েছিল। যদিও প্রতিদিন বারান্দাটা মোছামুছি হয় না, তাই ভাবলাম যেহেতু অনেক কিছু নোংরা পড়েছিল, বারান্দাটা আগে ভালো করে ঝাঁট দিয়ে নিই। মুছবো না আর আজকে, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। এরপর গোপালকে সেবা দিতে হবে, তাড়াতাড়ি করে বারান্দাটা আগে ঝাঁট দিয়ে নিলাম। তো এরপর একটু ব্রাশ ট্রাশ করে চলে এলাম। যেহেতু এই কাপড়টা পরে কিন্তু গোপালকে তো সেবা দেওয়া যাবে না, কারণ অনেক এঁঠোকাটা বাসন মেজেছি, এঁঠোকাটা পরিষ্কার করেছি, তাই জন্য নাইটিটা পরে নিলাম। এরপর যাব গোপালের কাছে। আগে ঠাকুরঘরটা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে এই যে গোপালকে আমি তুলে দিচ্ছি। সংসারে যাই হোক না কেন, অশান্তি হোক যাই হোক, আমার কিন্তু গোপালের মুখটা দেখলেই মনটা সত্যি মনটা শান্তি হয়ে যায়। তাই গোপালের কাছে কিছুক্ষণ আমি বসেও থাকি। আমার যখন মনের সব কষ্ট হয়, আমি কিন্তু গোপালকেই এসে বলি। আমি জানি গোপাল ঠিক আমাকে দেখবেই। তো আমার গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি নিচে চলে